আয়নাটা ঘুরিয়ে দেখে চলুন। খুব সুন্দর একটা আয়না, চারপাশে কাঠের কাজ করা ও রং বেরঙের আলপনা। এত ভিড় যে পুরো ঘুরিয়ে দেখা সম্ভব না। এত সুন্দর আয়না দেখে আমি কিন্তু নিজের ফটো তোলার লোভ সামলাতে পারলাম না। দেখুন, উপরে লেখা আছে হিমু ফেশন, সেটাও রং দিয়ে কাজ করা। আর আয়নার কাজটা দেখেছেন কি সুন্দর। আমি একটু আপনাদের ওপরে নিয়ে যাচ্ছি, চলুন। এই দেখুন, হিমুদির পোর্ট্রেটগুলো কি সুন্দরভাবে সাজানো রয়েছে। আজকে কিন্তু আমি সিটিং জায়গাটা আপনাদের দেখাতে পারছি না, কারণ আমাদের আজকে সিটিংয়ে খাওয়ার কোনো ইচ্ছে নেই। আমরা আজকে খাবার প্যাক করে নিয়ে যাব। শুধু আপনাদের ভেতরটার অ্যাম্বিয়েন্সটা দেখানোর জন্য আমি ঢুকেছি। তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। শুভ নববর্ষের আরেকটা শট নিয়ে আমি চলে এসেছি বৈষ্ণবঘাটা পাটুলিতে। এটা কলকাতায়। বেশিরভাগ নববর্ষে আমি বাঙালি খাবার খেতেই পছন্দ করি। আজ যেমন হিমুর হেসেল। দেখুন, মেনু কার্ড আপনাদের সামনে দেখাচ্ছি। আপনারা মেনু কার্ডটা স্পষ্ট দেখতে পাচ্ছেন। আপনারা এটা এসেও খেতে পারেন, আবার আপনারা অর্ডারও করতে পারেন। বিভিন্ন রকমের মাখা, বিভিন্ন রকমের হারিয়ে যাওয়ার খাবার, মানে অথেন্টিক খাবারগুলো আমরা এখানে দেখতে পাই। আমি নিয়েছি একটা গন্ধরাজ ঘোল। আজকে যেহেতু আমার খাবারটা প্যাক হবে, তাই আমি গন্ধরাজ ঘোলটা খেয়ে নিই, আর বাকি খাবারটা আমি প্যাকিং করে নিয়ে যাব। ওই যে এসে গেছে আমার গন্ধরাজ ঘোল। কোয়ান্টিটিটা দেখেছেন? বেশ অনেকটা দিয়েছে। কি ঠান্ডা, খুব ভাল লাগছে খেতে। স্বাদটাও কিন্তু দারুণ সুন্দর। আপনারা একবার এটা এসে অবশ্যই টেস্ট করে দেখবেন। খুব সুন্দর টেস্ট। গরমকালে এই গন্ধরাজ ঘোলটা খেলে মনটা বেশ ফুরফুর করে ওঠে। আপনারা আসুন এবং এটা অবশ্যই টেস্ট করে একবার দেখবেন। যাই, আমাদের নাম ডাকছে। দেখুন, আমাদের প্যাকেট কিন্তু রেডি হয়ে গেছে। কি আমরা নিয়ে নিয়েছি মোরগ পোলাও, চিংড়ি আমসত্ত্বের মিশেল আর মাটন পোড়া। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে না? হেভি টেস্ট কিন্তু খেতে।